হ্যালো নমস্কার, ইটস বাই মধুলিকায় আপনাদের সকলকে স্বাগত। প্রচণ্ড গরম পড়েছে, আর এই গরমে একটু টক ঝাল মিষ্টি রান্না খেতে ভালো লাগে কম মশলা দিয়ে। আজকে আমি শেয়ার করছি সেই রকমই দুটো মুরগির মাংসের রেসিপি। গরমে কিছু খেতে ইচ্ছে করে না, মুখে রুচি থাকে না, এই দুটি রেসিপি কিন্তু মুখে রুচি ফেরানোর জন্য অনবদ্য। প্রথম রেসিপি লেবু লঙ্কা মুরগি। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে এই উইকেন্ডে অবশ্যই ট্রাই করবেন। আমার মনে হয় আপনাদের বাড়ির সকলের ভীষণ ভালো লাগবে। চলুন রান্নাটা শুরু করা যাক। মুরগির মাংস লাগছে, আমি এখানে 700 গ্রাম মাংস নিয়ে নিয়েছি। কারি কাট, লিভার, গিজার সব কিছুই দিতে পারেন। মাংসের পাতলা ঝোল আমরা বানিয়েই থাকি, এটাও পাতলা ঝোলই হবে কিন্তু একটু ডিফারেন্ট। প্রথমে মাংসটা ম্যারিনেট করে নিতে হবে, তার জন্য দিয়ে দেবো টক দই 200 গ্রাম, আদা বাটা হাফ চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, কাঁচা লঙ্কা বাটা 1.5 চা চামচ, আর গোলমরিচ গুঁড়ো 1 চা চামচ। খুব ভালো করে মেখে নিতে হবে, গ্লাভস পরে মাখলে সুবিধা হয় কারণ কাঁচা লঙ্কার ঝাল। ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দিতে হবে অ্যাটলিস্ট হাফ অ্যান আওয়ার। খুব ভালো হয় যদি 7-8 ঘন্টা ম্যারিনেট করে রাখা যায়, বা আগের দিন রাত্রে ম্যারিনেট করে রেখে পরের দিন সকালে বানান, তাহলে খুব ভালো হয়। একটা গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছি, লেবুর জেস্টটা এইভাবে একটা গ্রেটারের সাহায্যে বার করে নেব। দেখবেন যাতে সাদা অংশটা না যায়, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। দেখুন পুরোটাই কিন্তু সবুজ, একটু সাবধানে করতে হবে সাদা অংশ যাতে একেবারেই না যায়। গরম মশলা 2 ইঞ্চি দারচিনি, 3টে থেকে 4টে এলাচ আর 3টে লবঙ্গ আমি একটু থেতো করে নেব। থেতো করে নিলে ফোড়ন দেওয়ার সময় কিন্তু আর ফাটবে না। পেঁয়াজ বাটা লাগছে 3/4 কাপ, আর লেবু পাতা লাগছে, গন্ধরাজ লেবু পাতা 7টা থেকে 8টা। এবার রান্নাটা শুরু করা যাক, বেশি কাটাকাটি বাটাবাটি আর নেই। আমি একটা কড়াইতে রান্না করছি। প্রথমে দিয়ে দিচ্ছি হাফ কাপ রিফাইন্ড অয়েল, আমি এখানে রাইস ব্র্যান অয়েল ইউজ করছি। প্রথমে গরম মশলা ফোড়ন দিয়ে দেবো, তেলটা মনে হচ্ছে একটু বেশি হয়েছে, আমি খানিকটা তেল কমিয়ে নিচ্ছি, অ্যাবাউট 1.5 টেবিল স্পুন তেল আমি কমিয়ে নিলাম। এবারে দিয়ে দেবো পেঁয়াজ বাটাটা। পেঁয়াজ বাটাটা একটু নেড়ে ভেজে নেব 1 মিনিট। এরপরে দিয়ে দেবো এক এক করে বাকি মশলা। দিয়ে দিলাম হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, 1 চা চামচ কাঁচা লঙ্কা বাটা। সব কিছু নিতে আমি ম্যারিনেট করার সময়ও দিয়েছি। হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ লাল লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো হাফ চা চামচ। খুব ভালো করে মিশিয়ে কষাতে হবে এটাকে, তার জন্য আমরা খানিকটা জল দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। পেঁয়াজ বাটা যে বাটিতে ছিল সেই বাটি ধুয়ে খানিকটা জল দিয়ে এবারে খুব ভালো করে কষাবো। আমি ঢাকা দিয়ে হাই ফ্লেমে কষাই যাতে খুব তাড়াতাড়ি কষানো হয়ে যায়, মাঝে মাঝে কিন্তু খুলে নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। মশলাটা একদম কষানো হয়ে গেছে, তেলটা খুব সামান্য দিয়েছি সেই জন্য তেল দেখা যাচ্ছে না, কিন্তু জলটা শুকিয়ে গিয়ে মশলা কষানোর একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবারে দিয়ে দেবো ম্যারিনেট করা মাংসটা। ম্যারিনেট করার সময় লেবুর জেস্ট মানে লেবুর খোসা বা লেবু পাতা বা লেবু দিতে পারেন, তবে আমি দেখেছি যে সেই সময় যদি দেওয়া হয় তাহলে কিন্তু মাংসটা তেতো হয়ে যেতে চায়। সেই জন্য আমি গন্ধরাজ লেবুর সমস্ত কিছু পাতা, জেস্ট এবং লেবুর রস সবই কিন্তু রান্না শেষ করার ঠিক আগে দেবো। ঢাকা দিয়ে খানিকক্ষণ কষিয়ে নেব এটা মাঝারি আঁচে, মাঝে মাঝে ঢাকা খুলে নেড়ে দেব। 5 মিনিট ধরে কষিয়ে নেওয়ার পরে ঠিক এরকম হয়েছে দেখতে। এবারে দিয়ে দেবো নুন স্বাদ মতো, আমি এখানে 1.5 চা চামচ নুন দিয়ে দিলাম। 2.5 কাপ জল দিয়ে দেবো, এটা কিন্তু একদম ঝোল হয়, পাতলা ঝোল হয়, সেই জন্য 2.5 কাপ গরম জল দিয়ে দেবেন। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এইবারে এটাকে রান্না হতে দিতে হবে যতক্ষণ না সিদ্ধ হয়। 10 থেকে 15 মিনিট লাগবে কিন্তু সিদ্ধ হতে, একদম কম আঁচে ঢাকা দিয়ে রান্না করতে হবে। আমার এই মাংসটা রান্না হতে 15 মিনিট কিন্তু লেগেছে। 15 মিনিট বাদে মাংস কিন্তু একদম রান্না হয়ে গেছে। এইবারে দিয়ে দেবো চিনি, 1 চা চামচ চিনি। চিনি কিন্তু এখানে দিতেই হবে, নাহলে কিন্তু টেস্ট ভালো আসবে না। মাংসের ঝোল কিন্তু এই অবস্থাতেও খেতে ভীষণ ভালো লাগবে, কিন্তু এবার এটাকে গন্ধরাজ চিকেন বা লেবু লঙ্কা মুরগি করে তুলতে হবে। তার জন্য দিয়ে দেবো প্রথমেই 7টা থেকে 8টা কাঁচা পাকা লঙ্কা। গন্ধরাজ লেবু না থাকলে এমনি লেবু পাতা আর এমনি লেবু জেস্ট দিয়েও এটা বানাতে পারেন, কাফরি লাইম দিয়েও বানাতে পারেন, খুব ভালো লাগবে। লেবুর জেস্ট ছড়িয়ে দেব, একটা গোটা লেবুর জেস্টই কিন্তু আমরা ছড়িয়ে দিলাম। খুব ভালো করে মিশিয়ে নেব।
1 মিনিট মতো ফুটিয়ে নিয়ে এবারে গ্যাসটা বন্ধ করে দেব। দিয়ে এইবারে দিয়ে দেবো গন্ধরাজ লেবুর রস 2 টেবিল চামচ, আর গন্ধরাজ লেবুর পাতা 7টা থেকে 8টা। গ্যাস কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। লেবু পাতাগুলো দিয়ে খুন্তির সাহায্যে লেবু পাতাগুলো ঝোলের মধ্যে একদম ডুবিয়ে দিতে হবে, তাতে কিন্তু পুরো গন্ধরাজ লেবুর গন্ধটা, পাতার গন্ধটা ঝোলের মধ্যে চলে আসবে। এটা দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ রাখবেন না, 8 ঘন্টার বেশি একেবারেই নয়। এরপরে কিন্তু পাতাগুলো বার করে নেবেন। 2 থেকে 3টে গন্ধরাজ লেবুর টুকরো দিয়ে দিচ্ছি এবং ঝোলের মধ্যে এটাকেও ডুবিয়ে দেব। মনে করে ঠিক 8 ঘন্টা বাদে কিন্তু গন্ধরাজ লেবুর পাতা এবং এই গন্ধরাজ লেবুর টুকরোগুলো বার করে নেবেন, নালে কিন্তু ঝোল তেতো হয়ে যাবে। তৈরি হয়ে গেল লেবু লঙ্কা মুরগি। গরম ভাতের সাথে এটা খেতে কিন্তু অসাধারণ লাগে। যারা বেশি ঝাল খেতে ভালোবাসেন, লঙ্কা টিপে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। পাতলা ঝোল, ভাতের সাথে 2 টুকরো মাংস আর পাতলা ঝোল, আর কিচ্ছু লাগে না, দুর্দান্ত লাগে। আপনারা এই রেসিপিটা কিন্তু অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন ও শেয়ার করবেন অ্যাটলিস্ট 5 জনের সাথে যারা রান্না করতে ভালোবাসে। আজকে দ্বিতীয় রেসিপি এইরকমই আরেকটি মুখরোচক রেসিপি, আমাদের বাড়ির বড় ছোট সকলের খুব প্রিয় দই মুরগি। কলকাতার একটি বিখ্যাত বাঙালি রেস্টুরেন্টে দই মুরগি খেয়ে আমার এত ভালো লেগেছিল যে বাড়িতে ট্রাই করছিলাম যদি বানাতে পারি। ট্রাই করতে করতে অনেকটাই সেই টেস্ট এসেছে। সেই রেসিপিটাই শেয়ার করছি আমি আপনাদের সাথে। চলুন রান্নাটা শুরু করা যাক। প্রথমেই একটা পেস্ট বানাতে হবে, তার জন্য 3টে মাঝারি সাইজের পেঁয়াজ আমি এরকম মোটা মোটা করে কেটে নিচ্ছি। 3টে থেকে 4টে কাঁচা পাকা লঙ্কা এরকম মাঝারি সাইজের টুকরো করে নিতে হবে। এই রান্নায় শুকনো লঙ্কা পড়ে না, সুতরাং ঝালটা যদি বেশি খেতে চান তাহলে কিন্তু লঙ্কার পরিমাণ বাড়িয়ে দেবেন। এবার একটা কড়াইতে প্রথমে নিয়ে নেব পেঁয়াজ, কেটে রাখা পেঁয়াজটা, কাঁচা পাকা লঙ্কা আর রসুন 8টা থেকে 10টা। হাফ কাপ জল দিয়ে এটাকে 7 থেকে 8 মিনিট ফুটিয়ে নিতে হবে। মানে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা সিদ্ধ করে নিতে হবে। ঠান্ডা করে তারপরে এই সিদ্ধ করা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুনটা বেটে নিতে হবে একদম ফাইন পেস্ট, মিহি করে। আপনারা চাইলে শুধু কাঁচা লঙ্কা ইউজ করতে পারেন, আমার কাছে কাঁচা পাকা লঙ্কা দুটো ছিল বলে আমি দুটো ইউজ করেছি। 18 থেকে 20টা কিশমিশ গরম জলে ভিজিয়ে রেখে ঠান্ডা করে এইভাবে একদম মিহি করে বেটে নিতে হবে। দই 1 কাপ দই ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে কোনো লাম্পস না থাকে, ঠিক এইরকম ভাবে। দই মুরগির মাংস লাগছে এখানে 550 গ্রাম। আমি 550 গ্রাম মুরগির মাংস নিয়েছি। আমি এখানে লেগ আর থাই নিয়েছি, আপনারা চাইলে কারি কাট নিতে পারেন। এবারে দইটা দিয়ে দেবো প্রথমেই, 1 কাপ দই, ফেটিয়ে রাখা দইটা। আর দেবো গরম মশলা পাউডার 1 চা চামচ দিয়ে খুব ভালো করে মাংসটাকে মেখে ম্যারিনেট করে রেখে দেবো অ্যাটলিস্ট 30 মিনিট। চাইলে আগের দিনও ম্যারিনেট করে রাখতে পারেন, আগের দিন রাত্রিবেলা বা সকালে ম্যারিনেট করে রাত্রিবেলা বানাতে পারেন, তাহলে মাংসটা কিন্তু খুব নরম হবে। আমি রান্নাটা একটা কড়াইতে করছি। প্রথমে নিয়ে নেব 1/3 কাপ রিফাইন্ড অয়েল, আমি এখানে রাইস ব্র্যান অয়েল ইউজ করছি। ফোড়নে দেব 2 ইঞ্চি দারচিনি, শুধু দারচিনি কিন্তু ফোড়নে যাবে, এলাচ নয়, লবঙ্গ নয়। আর যাবে তেজপাতা, 2 থেকে 3টে তেজপাতা। যখন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে দিয়ে দেবো বেটে রাখা পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর রসুনটা। মিক্সির জারটা ধুয়ে খানিকটা জল দিয়ে দিলাম, দিয়ে দেবো আদা বাটা 1/2 চা চামচ। সবকিছু একটু ভালো করে মিশিয়ে নিয়ে এবারে দিয়ে দেবো ধনে গুঁড়ো 1 চা চামচ ধনে গুঁড়ো। খুব ভালো করে মিশিয়ে এবারে মশলাটা কষাতে হবে 5 মিনিট। হাই ফ্লেমে ঢাকা দিয়ে আমি কষাচ্ছি 5 মিনিট। 5 মিনিট বাদে ঠিক এইরকম ভাবে যখন খানিকটা মশলা কষে এসেছে, একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, পেঁয়াজ বাটা কিন্তু অলরেডি সিদ্ধ করাই আছে। এরপরে দিয়ে দেবো আমরা কিশমিশ বাটাটা, খানিকটা জল দিয়ে এবার এটাকে কষাতে হবে যতক্ষণ না তেল বেরোচ্ছে। পেঁয়াজ আদা বাটাটা খানিকক্ষণ কষানো হয়ে গেলে তবে কিন্তু কিশমিশ বাটাটা দেব, তার আগে নয়। খুব ভালো করে কষিয়ে নিয়ে যখন এইভাবে জলটা শুকিয়ে এসেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, তার মানে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মাংসটা, দই দিয়ে আর গরম মশলা দিয়ে মেখে রাখা মাংসটা। বাটির গায়ে যতটুকু মশলা লেগে আছে পুরোটা কাচিয়ে দিয়ে দেবো। দই দিয়ে মাখা মাংসটা যখন দিয়েছিলাম তখন কিন্তু গ্যাস বন্ধ করে দিয়েছি। এবারে একদম লো ফ্লেমে মাংসটাকে 2 মিনিট মতো মশলার সাথে ভেজে নিতে হবে।
হাই ফ্লেমে কিন্তু নয়, তাহলে কিন্তু দইটা ফেটে যেতে পারে। নুন দিয়ে দেবো স্বাদ মতো, আমি এখানে 1 চা চামচ নুন দিয়েছি। ভালো করে মিশিয়ে ঢেকে এবারে মাংসটাকে রান্না করতে হবে 5 থেকে 7 মিনিট। এই সময় কিন্তু আঁচটা কমিয়ে রাখতে হবে, নাহলে কিন্তু দই ফেটে যেতে পারে। আমরা কিন্তু কোনো জল দিইনি, মাংস থেকে আর দই থেকেই এতটা জল বেরিয়েছে এবং মাংসটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে। মাংসের টুকরোগুলোকে উল্টে দিয়ে এবারে খানিকটা ঢেকে রান্না করব ততক্ষণ যতক্ষণ না মাংসটা পুরো সিদ্ধ হয়ে যায়। এবারে কিন্তু মিডিয়াম ফ্লেমে রান্না করব, এতে মাংসও সিদ্ধ হয়ে যাবে আর গ্রেভিটা কমে মাখা মাখা হয়ে আসবে। 10 মিনিট বাদে মাংসটা পুরো সিদ্ধ হয়ে গেছে। এই সময় নুন চেখে যদি লাগে নুন, তাহলে আর একটু নুন দিয়ে দিতে হবে। দিয়ে দেবো চিনি 1 চা চামচ। ভালো করে মিশিয়ে নিলে দই মুরগি কিন্তু একদম রেডি। কিন্তু এটাকে স্পেশাল দই মুরগি বানানোর জন্য একটা ফোড়ন আমি দিচ্ছি। ফোড়নটার জন্য একটা তড়কা প্যানে প্রথমে নিয়ে নেব 1/2 চা চামচ ঘি, 1/4 চা চামচ গরম মশলা গুঁড়ো। গরম মশলা আর ঘিটাকে একসাথে ভেজে নিতে হবে যতক্ষণ না খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। ঘির সাথে গরম মশলা ভাজা যখন খুব সুন্দর গন্ধটা বেরোবে, তখন 6টা থেকে 7টা কাঁচা পাকা লঙ্কা এইভাবে খানিকটা চিড়ে নিয়ে ঘিয়ের মধ্যে দিয়ে দেব। কয়েক সেকেন্ড মতো একটু নেড়ে ভেজে নিয়ে পুরো ফোড়নটা দিয়ে দেব মাংসের মধ্যে, মুরগির মাংসের মধ্যে। এই ফোড়নটা দেওয়ার সাথে সাথে কিন্তু মুরগির মাংসের গন্ধটা একদম বদলে যাবে, খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। ভালো করে মিশিয়ে নিতে হবে। লাস্টে দেব গোলমরিচ গুঁড়ো 1 চা চামচ। এটাও খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবারে ঢেকে একদম লো ফ্লেমে মাংসটাকে রান্না হতে দিতে হবে 1 মিনিট। এই সময়টুকুর মধ্যে ঘি, কাঁচা লঙ্কা আর গরম মশলার গন্ধটা মাংসের সাথে পুরো মিশে যাবে আর তৈরি হবে একটা খুব স্পেশাল দুর্দান্ত স্বাদের দই মুরগি। 10 থেকে 15 মিনিট স্ট্যান্ডিং টাইম দেওয়ার পরে দই মুরগি একদম রেডি টু সার্ভ করবেন লুচি, পরোটা, রুটি, পোলাও বা গরম ভাতের সাথে। দই মুরগির এই দুর্দান্ত রেসিপিটা কিন্তু অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেল ইটস বাই মধুলিকা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না। খুব ভালো থাকবেন, ভালো ভালো রান্না করবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই। হ্যাপি কুকিং। থ্যাংক ইউ।